আমি রোজ রোজ একই জামা পরে বাড়ি বাজার হাট সব জায়গায় যাই কেন? হে গাইস, আমি কোয়েল চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরই আমি রেডি হয়ে নিয়েছিলাম, আর রেডি হয়ে এখন তো বরের মোটর সাইকেলে উঠে পড়েছি, কারণ আমি যাচ্ছি আমাদের কালীগঞ্জ বাজারে বাজার করতে। বাড়িতে অনেক লোকজন এসছে, আর ঠাকুমা শাশুড়ির যেহেতু শরীর খারাপ, সেই কারণে বাড়িতে লোকজন আসতেই থাকছে। তার সাথে এসেছে আমার বড় ননদটাও ঠাকুমাকে দেখতে। আর আমার বড় ননদ ছোট ননদ দুজনাই যাবে কালীগঞ্জ বাজারে, তবে একটা মোটর সাইকেলে তো আর 4-5 জনা যাওয়া যায় না, তাই ওরা দুজনা টোটো করে যাবে আর আমরা যাব মোটর সাইকেল করে। তো আমি সকালবেলাতে উঠেই বেরিয়ে পড়েছি, আর রাস্তার ওয়েদারটা দেখালাম, তারপরে দেখতে দেখতে চলেও এসেছি কালীগঞ্জ বাজারে। এটা হচ্ছে আমাদের কালীগঞ্জ বাজার। বাজারে তো এসেছিলাম, আমার কিছু জিনিস কেনাকাটা ছিল সেগুলো কিনতে। আর ওই যে দেখো আমার দুই ননদ আসছে পুচু সোনাকে নিয়ে হাঁটতে হাঁটতে। আমরা তো বাজারের ভেতরের দিকে গেলাম, কারণ আমরা মাংস মাছ আরও অনেক কিছু কিনবো। তোমাদের প্রথমেই বলেছি বাড়িতে অনেক মেহমান এসছে, সেই কারণে আমি তো বাজারটা পুরো রাউন্ড মেরে ঘুরেছি। এখন একটা জামা কাপড়ের দোকানে গেছিলাম, কারণ ওর কিছু স্যান্ডো গেঞ্জি কেনা ছিল গরমে পরার জন্য, তো সেটা নেওয়ার জন্যে। ওখান থেকে আমরা কিচ্ছু পাইনি, তাই ভেবে নিলাম কাটোয়াতেই আসবো, কাটোয়াতে এসে তারপরে যা কিনার কিনবো। এখানে পেলাম না দেখে আমরা চলে গেলাম এখন পরোটার দোকানে। আর এই কাকার পরোটা নাকি কালীগঞ্জে নাম করা, খুব সুন্দর হয় আর খুবই ভালো খেতে। আর এখানে নাকি সপ্তাহে 7 দিনে 7 রকম তরকারি হয়, যেটা আমার খেতে খুবই ভালো লাগে, তাই বাজার আসলেই খাই। এখন তো চলে যাচ্ছি মাংসের দোকানে, কারণ মাংস কিনতে হবে। প্রথমেই বললাম যে মাংস কিনবো, তো সেই কারণেই আমার বাজারে আসা। আর তোমরা আমাকে প্রত্যেককে কমেন্ট করো আমি একই জামা প্যান্ট পরে কেন আসি, এখানে ওখানে কেন যাই। কারণটা হচ্ছে আমার একই জামা প্যান্ট অনেকগুলো, আমি যখনই কিনি দুটো একসাথে কিনি, একই রকম দেখতে দুটো একসাথে কিনি। তো ওলট পালট করে পরি, তাই মনে হয় যে একই জামা প্যান্ট, বুঝেছো তো? তাছাড়া আমার অনেক জামা যেগুলো গরমে পরতে ভালো লাগে না। আমি তখন মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে ঢং করছি, আর মাংসের দোকানের সামনে থেকে এখন চলেও এসেছি বাঁশবাগানে। বাঁশবাগানের এখানে একটা ছোট্ট করে কাহিনী ঘটেছিল, সেই কাহিনীটা হয়তো তোমাদের বলতে পারবো না। আমি আর আমার বর এখানে একটু বসে বসে হাওয়া খাচ্ছি, কারণ আমার ননদ দুটো কখন আসবে টোটোতে করে সেটা দেখার জন্যে। কিন্তু ওরা তো আর এলো না, তাই আমরাও ছেড়ে দিলাম আমাদের গাড়ি। এখন তো আমরাও চলে যাচ্ছি বাড়ির দিকে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। এখন বাড়িতে যতক্ষণ না যাব ততক্ষণ রান্না হবে না। আমরা মাংসটা নিয়ে যাওয়ার পরই মামুনি রান্না করবে। যদিও আমি রান্না করি না, যখন গ্যাস থাকে তখন টুকটাক করি, তাছাড়া আমি রান্না বান্না করি না। আর এখানে না অষ্টম প্রহর হরিনাম হবে, সেই কারণে প্যান্ডেলও হয়ে গেছে, আর 2 দিন পর থেকেই হরিনাম হবে। যদি আমি আসি তাহলে তোমাদের প্রত্যেককে শোনাবো, আর যদি না আসি তাহলে কাউকেই শোনাবো না, তোমাদেরকে শোনাতেও পারবো না। আর এই হরিনাম আমার বাবার বাড়ির ওখানেও হবে, আমি যাব তখন তোমাদেরকে দেখাবো। এখানে তো বাড়ি চলে এসেছে, এখানে মামুনির ভাতও হয়ে গেছে। আমি বাড়ি এসেই ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করার পরেই দেখি আমার ননদগুলো এনেছে একটা পাখি। এই পাখিটার নাম কি বলো তো তোমরা? যারা এই পাখিটার নাম জানো তারা আমাকে কমেন্ট করে জানাও, আর যদি না জানো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও, আমি তোমাদেরকে বলে দেবো এই পাখিটার নাম কি। এখানে পুচুসুন আমার চশমাটা, আমার না আমার বরের চশমাটা পরে বসে আছে, আর মামুনি তো সবজি কাছে পিয়া এসে আর ড্রেস চেঞ্জ না করেই দাঁড়িয়ে আছে আর ঢং করছে। ঢং দেখাতে দেখাতে ওর আর বাঁচি না। তারপরে নিয়ে নিলাম আমি পাখিটাকে, আর পাখিটাকে কোলে নিয়ে একটু দেখলাম, দেখতে দেখতেই দেখি ও মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। যদিও ওই পাখিটার নাম হচ্ছে মাছরাঙা। তোমাদেরকে বলে দিলাম কিন্তু পাখিটার নাম কি। আমি তখন কাঁধে গামছা নিয়ে নিয়েছি, একটু স্নান করব সেই কারণে, কিন্তু স্নান করতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি ডেলিভারি বয় আসবে, তাই ফোন করেছিল। আর ফোনটা দেখেই আমি অপেক্ষা করলাম যে আসুক, তারপরে ফোনটা নিয়ে অর্ডারটাকে নিয়ে ফোনটা নিয়ে বলে মাথার তারগুলো আমার কেটে গেছে, বুঝলে তো? এত গরমে একটু তার না কাটলে হয় না। তো ডেলিভারি বয় আসবে বলছিল, ফোন করেছিল, কিন্তু ফোনটা করার পর আমি দেখলাম নিয়ে তারপরে স্নান করব। আর এদিকে তো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, তার সাথে ঝড়ও উঠে পড়েছে। এরকম ঝড় মনে হয় আমি এবছরে প্রথম দেখলাম। এর আগেও কালীগঞ্জের এদিকে প্রচুর ঝড় হয়েছে, কিন্তু আমি তখন এখানে ছিলাম না। বাড়ি ঘর ভেঙে গেছে, গাছপালা পড়েছিল, পোল টোল সবই ভেঙে গেছিলো, কিন্তু আমি ছিলাম না তাই দেখতে পারিনি। এই যে ডেলিভারি বয় এখন চলে এসছে, আমি আমার বরকে বললাম তুমি যাও আমি যাচ্ছি, আমি পয়সাটা নিয়ে যাচ্ছি। আজকে ডেলিভারি বয়কে অর্ডার করেছিলাম একটা জুতো বলতে আমার শ্বশুরের জুতো। তো জুতোটাও চলে এসছে, আর জুতোটাও খুব সুন্দর হয়েছে, বাস খুবই সুন্দর। যদি কারো লিঙ্ক লাগে কমেন্ট করো, আমি তোমাদের বলে দেবো। আমি তো অর্ডারটা নিয়ে এখন ভেতরে যাচ্ছি। তারপরেই আমার এই ছাগল কালি আর টমি, ওদের দুজনের মারপিট, কুকুর নাকি ছাগলকে ভয় পায়,
এটাও কখনো মানা যায়? আগে শুনতাম যে ছাগল কুকুরকে ভয় পায়, কিন্তু উল্টো, কুকুর ছাগলকে ভয় পায়। ওকে ভরে দেওয়ার পরই এইদিকে দেখো অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার তো মনে হচ্ছিলো আমি বৃষ্টিতে ভিজে ভিজে একটু স্নান করব, কিন্তু কেউই করতে দেবে না, কারণ আমার কিছুদিন আগে থেকেই জ্বর হয়েছিল। তাই আমি এখানে বসে বসেই বৃষ্টিটাকে দেখছিলাম আর বৃষ্টিটাকে অনুভূতি করছিলাম। তার সাথে মামুনি, আরু, পিয়া, আমার বর সবাই মিলেই বৃষ্টি দেখছিলাম। আর বৃষ্টি থামার পর আমি স্নানও করে নিয়েছিলাম, স্নান করে এখন ফ্রেশও হয়ে নিচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটাকে এখানেই স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে। ততদিন তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।